তা পাপা দেখাতি বলো, পাপা শরম করছিল। চলো, ও পাপা কোথায়? রেডি, চলো। চ মুস্কান, ঠিক আছে, যাই ট্যাটি সেটা খেয়ে নিও। চলো, চলেক চলেক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। দেখতে পেলেন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আর কি মুস্কানের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। মুস্কানের একটু জ্বর আছে, জ্বর ছিল, ওষুধ খাওয়াইছিলাম কিন্তু কম হয়নি, তো আরও জ্বর কাশি বেড়েছে। তো এই যে এসে গেছি, পাশেই, বেশি দূরই না। এই যে এখানে এসে বসে আছি। ওর বাবার সাথে কথা বলছিল, আমি ক্যামেরা অন করেছি, তাই চুপ হয়ে গেছে। মুস্কানের আবার দুই সাইডে চুল বাঁধার ইচ্ছে হয়েছিল, তার বেঁধে দিয়েছি। এই যে ডাক্তারের কাছে বসে আছি এখানে আমরা। ডাক্তারের ওখান থেকে হয়ে সিধা চলে আসলাম সোনুদের বাড়ি। মুস্কান বলছিল যে একটু সোনুদের বাড়ি যাবে, তো এই যে সোনুদের বাড়ি চলে এসেছি আমরা। চলো চলো, এই যে এখানে আমি মনা জিজ্ঞেস করছিল যে মুস্কানের কী হয়েছে, তো আমি বললাম যে মুস্কানের জ্বর এসছে, কাশি হচ্ছে, তাই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এই যে সোনু ডাকলাম, তা সোনু ফোন রেখে চলে গেলো, অনেক বেশি লজ্জা পাচ্ছে। এদিকে কিন্তু মুস্কানও অনেক বেশি লজ্জা পাচ্ছে, ও চাচু ডাকছে তা শুনছে না ও। এই যে এখন সোনুর সাথে খেলছে গাড়িতে বসে, আমরা এখানে বসে একটু কথা বলছি সবাই। এরা দুজনে এখানে বসে বসে কথা বলছে। থাকবো না বেশিক্ষণ, অল্প একটুখানি থাকবো, কারণ মুস্কানের শরীরটা খারাপ লাগছিলো, তো একটু মনটা চাচ্ছিলো যে একটু সোনুর কাছে যাই, তাই ভাবলাম চলো ঘুরিয়েও নিয়ে আসি, স্কুল যখন ছুটি আছে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, সোনুরও বলছি সোনু চলে যাচ্ছি, তো সোনু আমার বলছে কোথায় যাচ্ছ, তো আমি বলছি বাড়ি চলে যাচ্ছি। তোর মনটা কিন্তু খারাপ হয়ে গেছে, যে আমি বলেছি যে বাড়ি চলে যাচ্ছি, তো অনেক বেশি মনটা খারাপ হয়ে গেছে, চুপচাপ বসে আছি। বাই बाय सोनू, बाद में आएगा, ठीक है अभी बाद में आने का। हाँ सोनू, मम्मा के साथ, चाचू के साथ, दादू के साथ। हाँ क्या है ये सब? सफेद बंदर बन गए, सफेद बंदर। आपू को प्यार करो, बाद में आएंगे आप इस हम लोग। हाँ हाँ प्यार करो, ए मचू, सोनू को प्यार कर। हाँ तेरे को तो प्यार करने के लिए बहुत ये होता है। এই যে আমার বাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এখানে ডাব বিক্রি হচ্ছে, তাই আর কি ডাব নেওয়ার জন্য নেমে গেলাম। মুস্কান আর কি ডাবের পানি অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম এখান থেকে ওর ডাবের পানি দিই। দাও মুস্কানে, पी लो पहले, फटक से पी लो। हाँ हाँ ডাবের পানি কেটে কিন্তু ফার্স্টে মুস্কানের দেওয়া হয়েছে, কারণ ও একটু লেটে খাবে, মানে লেটে খাবে তো লেট হয়ে যাবে খেতে খেতে, ওই জন্য ওর আগে দেওয়া হয়েছে, পরে আর কি আমরা খাবো, তো আগে খাচ্ছে ও। মানে ওর শরীরটা খারাপ আছে, তো ডাবের পানি খেলে কি একটু এনার্জি আসে শরীরের মধ্যে অনেক বেশি, তো ওই জন্য বললাম ডাবের পানি খেলে ভালো, তো ডাবের পানি কিনে দাও। মিट्टी में गिर गई फिर, करो वापिस करो। এই যে ওখানটা ডাবের পানি খেয়ে বাজার করে আমরা চলে আসলাম এখন মেডিকেলে মুস্কানের ওষুধ নেওয়ার জন্য। ডাক্তার দেখিয়েছিলাম, ওখান থেকে তো ওষুধ নেওয়া হয়নি, এই যে এখান থেকে মেডিকেল থেকে ওষুধ নিয়ে আমরা এবার বাড়ি যাব। আর মুস্কান ওখানে যেতে পারছে এই যে জেলিটা নেবে বলে, তা আমি আসলাম, একটা কিনে দেওয়া হয়েছে, এখন চলে যাব বাড়ি। বাড়ি এসে গেছি, বাড়ি অনেক কাজ আছে, একটা কাজ হয়নি, কারণ সকালবেলায় দোকানে কাজটা গুছিয়ে চলে গেছিলাম,
ডাক্তারের কাছে। আর এখন এসে এখন কটা বাজে বলেন তো? এখন বাজে 12টা, 12:30। ওই জন্য অনেক লেট হয়ে গেছে। তো এসে পর কিন্তু আমি আগে ভাত চাপিয়ে দেবো ভাবছি। এই যে সব কিছু এদিক ওদিক ঠিক করে রাখছি, মানে কি করব কিছু খুঁজে পাচ্ছি না যে কোথা থেকে শুরু করব। তরকারি আছে, শুধু ভাত রান্নলে হয়ে যাবে এখন। আর তরকারিগুলো গরম করবো। যে হাঁড়িতে কিন্তু আমি চাল নিয়ে নিয়েছি। আর এই যে ওনারা দুজনে ওখানে খেলা করছে বাইরে। মুস্কান সে রিং কিনেছে আসার সময় রাস্তার থেকে, রিংটা নিয়ে খেলছে। আমি দেখাচ্ছি আপনাদের কি করছে। কি দেখাচ্ছ? কি দেখি? তোর পাপা দেখাচ্ছিল না? দেখাতি বলো, তোর পাপা দেখাতি বলো। পাপা শরম করছিল, বলো তোমার পাপার বলো। পাপা বলো, আমি তো দেখিনি, বলো পাপা। তুমি দেখেছো? তা আমার দেখাতি বলো। मामा को बताओ मैं कैसे किया था वो। वाओ, मामा को बताओ। वाओ। মুস্কানের পাপা আর কি মুস্কানের রিং কীভাবে করতে হয়, ঘোরাতে হয় শেখাচ্ছিল। তো আমি যাওয়ার আগে হয়ে গেছে, ওটা আপনাদের দেখাতে পারলাম না। ওই যে মুস্কানের বাবা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পাতাকপি কুচাচ্ছে। আর এই যে আমি চাল ধুয়ে পানি দিয়ে দিয়েছি, চাপিয়ে দেবো। এই যে ভাতটা চাপিয়ে দেবো আর কি। নলের পানি দিই, নলের পানি দিলে ভাতটা অনেক পরিষ্কার হয়। ওই জন্য যে পানি খাই সে পানি দিয়েই ভাতটা রান্না করি। সাদা হয় ভাতটা, অনেক সুন্দর হয়, সাদা ঝরঝরে ভাত হয়। ওই জন্য আমি এই পানি দিয়ে, কিনা পানি দিয়ে রান্নাটা করি, মানে ভাতটা রাঁধি শুধু। আর এখন এই যে প্যাটিসগুলো তুলে নিচ্ছি, ওপাশে যখন ভাত হবে। আমি এখনও কাপড়ও চেঞ্জ করিনি, ভাবলাম এগুলো আগে করে নিই, কাপড় তো পরে চেঞ্জ করলে হবে, কারণ ভাতটা আগে হওয়ার দরকার। প্যাটিসটা অনেক লেট হয়ে গেছে, আমি 11:30টার দিকে তুলে দিই, এখন 12টা 15টা বাজতে গেল। তো আমি ওই জন্য ভালো আগে এটা করে নিই, পরের কাজ পরে করব। এই যে প্যাটিস ট্যাটিস কিন্তু তুলে নিয়েছি, তুলে তরকারি গরম করে সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া, এই যে মুস্কানে ঘুম পাড়িয়ে দিয়েছি। মুস্কানের মুখটা দেখেন, ও কিন্তু নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে ওর পাপা, উনিও ঘুমিয়ে পড়েছে, নাক ডাকাচ্ছে এত, কি বলবো, মানে আমি ঘুমাতেই পারছি না, কি বলবো। আমার কানে এত আওয়াজ হয়েছে, আমি কিভাবে ঘুমাবো কিছু বুঝতেই পারছি না। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী।